একে কিন্তু বাঘে খায়নি, ফিরে এসেছিল। ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরে সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিল বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা, যে মেয়েটাকে নদীতে পেয়েছিল, কাপালিক বড় হয়ে গেছে, সে মেয়েটা ভাবলো এই যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে। তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাঁথি প্রথম এসেছিলেন। সে দেখে ইতিহাসটা তিনি এইখানেই লিখেছিলেন। মন্দিরটা আছে পুরো নদীর কিনারায়, নদী কিন্তু এখানেই নেই। নদী অনেক দূরে সরে চলে গেছে, জঙ্গল নেই, ঘরদোর হয়ে গেছে। আর সে বালুয়ারি বাদাম জঙ্গলও নেই। আর এইখানে কপালকুণ্ডলা বই সিনেমা হচ্ছে, এইখানে রঞ্জিত মল্লিক, মৌমা, অদিতি বন্দ্যোপাধ্যায় শুধু শুটিং করেছিল। সরকার কিন্তু সিআইটিকে রাস্তা করে পাঁচিল করে কাজ করেছিল। তার কাজের গন্ডগোল হয়ে গেছে, কন্ট্রাক্টর টাকা মেরে পালিয়ে গেছে, ছাদ গলে পড়ে গেছে, কভার হয়ে গেছে, আর কাজ হয়নি। তো আপনারা দেখুন, একটা জিনিস নবকুমার আটকানা ছিল কোন এই পাশে, তাকে সেই গেট দিয়ে নিয়ে পালিয়ে গেছে। যে দেখুন, দেখি বেরিয়ে আসবে এই পাশে 250 বছর জিনিস আপনাদের দেখাবো। কত বছর পুরনো এটা মন্দির? কত বছরের পুরনো? 250 বছর বয়স। 250 বছর। আমি বাবু দেখাশোনা করি, সরকার আমাকে কোনোদিন পয়সা করে দিয়ে রাখেনি, কিন্তু আমাকে এই কাজটা এই বিষয়ে কথা বলতে নবকুমারকে এই তলে গর্ত আছে তলে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওই এটা কপালকুণ্ডলা উপন্যাসটা পড়লি সব ঘরটা আটকে তলে ঘর। এই তলে ঘর। হ্যাঁ, এই সামনে এই সামনে এটা কোন কমিটি? আগে খুলে গেছে। হ্যাঁ, খুলে লেগে পড়ে এই ক্ষেত্রে পালিয়ে গেছিল নবকুমার। চলো আসো। এই ঘর আটকে সেই রাস্তায় বেরিয়ে চলে আসুন, ঘুরে আসুন। এখানে একটা আঙুল মারও লিখে রাখছি, যেখানে বুঝতে পারলে একটা ট্রেনের মারলে লেগে যাবে। 250 বছর ধরে এত মজবুরি দেখুন, এত বড় গাছ সরকার পরিষ্কার করেছে, একটা মন্দির করলে ফেটেও যায়। কিরম ইট ছিল এখান দিনে? 250 বছর আগে। হ্যাঁ, কেমন ইট। একে কিন্তু বাঘে খায়নি, ফিরে এসেছিল। ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরে সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিল বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা, যে মেয়েটাকে নদীতে পেয়েছিল, কাপালিক বড় হয়ে গেছে, সে মেয়েটা ভাবলো এই যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে। তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাঁথি প্রথম এসেছিলেন। সে দেখে ইতিহাসটা তিনি এইখানেই লিখেছিলেন। মন্দিরটা আছে পুরো নদীর কিনারায়, নদী কিন্তু এখানেই নেই। নদী অনেক দূরে সরে চলে গেছে, জঙ্গল নেই, ঘরদোর হয়ে গেছে। আর সে বালুয়ারি বাদাম জঙ্গলও নেই। আর এইখানে কপালকুণ্ডলা বই সিনেমা